ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা তুসাদ্দুর রিহাল, প্রিয় নবী আমার জানিয়েছেন, না 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 না, তোমরা সওয়াবের নিয়তে সফর করতে পারবে না, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য তোমরা সফর করতে পারবে না, সওয়াবের নিয়তে তোমরা যেতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, তার মানে রসুলের এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়, দুনিয়ার এই 3টি মসজিদ ছাড়া সওয়াবের দুনিয়ার সব মসজিদ বরাবর মানে সমান সমান। মালঞ্চ মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হবে, ঘটকপুকুরে যে নামাজ পড়লে সেই সওয়াব হবে, কলকাতা নাখোদা মসজিদে যে নামাজ পড়লে তাই হবে, দিল্লির জামে মসজিদে যে জুমা পড়লে, মালঞ্চ মসজিদে জুমা পড়লে যে সওয়াব হয়, দিল্লির জামে মসজিদে যে নামাজ পড়লে সব বৃদ্ধি হবে না, একই হবে। এই জন্য প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, 3 মসজিদ ছাড়া तमाम পৃথিবীর সব মসজিদই মর্যাদাগত দিক দিয়ে বরাবর সমান সমান। আল্লাহ পাকের নবী এজন্যই বললেন, লা তুসাদ্দুর রিহাল, আল্লাহ পাকের রাসূল বললেন, তোমরা সফর করতে পারবে না, উটের হাওদা বাঁধতে পারবে না 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1 নম্বরে জানিয়েছেন মসজিদুল হারাম। প্রিয় নবী আমার জানিয়েছেন 1 নম্বরে মসজিদে হারাম। মসজিদে হারাম বলতে আল্লাহর কাবা। সফর করে সওয়াবের নিয়তে কোন মসজিদে যে যদি নামাজ পড়তে হয়, কাবায় যাও। কোথায় যাও? কাবায় যেয়ে নামাজ পড়লে তুমি নামাজ পড়লে সওয়াব অনেক বেশি পাবে। আল্লাহ পাকের নবী 2 নম্বরে বলেছেন, আল্লাহ পাকের হাবিব 2 নম্বরে বলেছেন ও মসজিদুল আকসা। 1 নম্বরে বলেছেন মসজিদুল হারাম, 2 নম্বরে বলেছেন ও মসজিদুল আকসা। ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, 2 নম্বরে রয়েছে মসজিদুল আকসা। আপনাদের ভাষায় যেটা বাইতুল মুকাদ্দাস, হাদিসের ভাষায় কিংবা কোরআনের ভাষায় তার আরেক নাম হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলুন। কি নাম? কি নাম? এই যে এখন যে যুদ্ধ চলতেছে ওই মসজিদে আকসালে, বাকি মুসলমানদের প্রতি ইহুদিদের রাগ তো থাকবে। হাদিসের ভাষায় নবী বললেন মসজিদুল হারাম, পরে বললেন মসজিদুল আকসা। কফ কফ আক স সুয়াদ, নট সিন নয়। কোরআনের ভাষায় তো, কোরআনের ভাষাও তাই। আল্লাহ পাকের কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে আল্লাহ পাকের হাবিবকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবার জন্য এলেন। আল্লাহ পাক রাসূলকে যাওয়ার জন্য আরশে আজিমে যাওয়ার জন্য দাওয়াত দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আমি আপনাকে দাওয়াত দিয়েছি তাই না, আপনাকে আরশে আজিমের পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতে পারে এমন কেউ আমার পক্ষ থেকে আপনার সঙ্গে থাকবে। কার সঙ্গে থাকবে? রাসূলের সঙ্গে। এলেন জিবরাইল। কি নিয়ে এলেন? বলুন বলুন। বুরাক বারকুন থেকে, বারকুনের বাংলা বিদ্যুৎ, এই যে আলো জ্বলে, বারকুনের বাংলা বিদ্যুৎ, আর বারকুন থেকে বুরাক।
এই কোরআনে আছে না, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, এই ছেলে আছে না নেই? বলবি তো, তারপর কি আছে? কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, তারপর পড় পড়, ওয়াইদা, ভয় লাগে নাকি তোদের? পড়বি তো। ওয়াইদা আল্লামা, ওয়াইদা আযলামা আলাইহিম কামু, তারপর ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, পড় পড় পড়। হ্যাঁ, তো আমি তো তোদের মতো হাফেজ না রে, একটু পরে ফোন করেন। হ্যাঁ, একটু পরে ফোন করেন ভাই। শুনছেন ওখানে বার্ক শব্দ আছে, বার্ক মানে এই কি বলেছি বল, বার্ক মানে ভুলে গেছো? এই দোস্ত ভুলে গেছো? বিদ্যুৎ মানে ফেরেশতা জিবরাইল যে বাহনটা রসুলের জন্য আনলেন মেরাজের রাত্রে, ওর গতি বিদ্যুতের চাইতে, সুবহানাল্লাহ বলুন, বিদ্যুতের চাইতে আরো। রসুলকে চাপালেন। কোথায় গেলেন? এটা হাদিস থেকে সুবুত না, এটা কোরআন দিয়ে সুবুত। প্রথম কোথায় গেলেন? আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান আল্লাহ জানিয়েছেন, পবিত্র সেই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পবিত্র সেই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি আসরা পরিভ্রমণ করিয়েছেন রাতের বেলায়, বিআবদিহি তার কোন বান্দাকে, যিনি পরিভ্রমণ করিয়েছেন তার কোন বান্দাকে, লাইলান রাতের বেলায়, মিনাল মসজিদিল হারামি মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা। আর একটু মন খুলে, তাম দুনিয়ার সমস্ত নবী রাসূলরা সবাই ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। না 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 না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরব ভূমিতে পাঠিয়েছেন, যে মক্কার মাটিতে রাসূলকে পাঠিয়েছেন, না 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 না, ওই মক্কা থেকে অনেক দূরত্ব হওয়ার কারণে রাসূলুল্লাহ আজও সেখানে কখনোই সালাত আদায় করতে পারেননি, সালাত আদায় করবার সুযোগ পাননি। ভালো করে মাথায় রাখুন মিয়া, তামাম দুনিয়ার নবী আম্বিয়ারা সবাই ওখানে সালাত আদায় করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এই বরকতময় মসজিদে কখনো তিনি সালাত আদায় করতে পারেননি, সুযোগ পাননি। এই আরদুল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে কদম রাখবার সুযোগ রাসূলুল্লাহর আজও হয়ে উঠেনি। অথচ বয়স রাসূলের তার 51 বছর, কারণ 51 বছর বয়সেই তিনি মেরাজে গেলেন। তাহলে অন্যান্য নবীরা সবাই যখন ওখানে কদম রেখেছেন, সবাই যখন ওখানে সালাত আদায় করেছেন, আখিরি নবী যদি ওখানে সালাত না আদায় করেন, তাহলে একটা দিক হলেও তো রাসূলের জীবনের ঘাটতি থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘাটতিটা আমাদের নবীর জীবনে রাখতে চাইলেন না বলেই মেরাজে যাওয়ার পথে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দিয়ে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় তাকে হাজির করে দিলেন। দায়িত্ব তো রাসূলের কম নয়। হ্যাঁ, এ তখন তো বিমান ছিল না, ট্রেন ছিল না, ছিল? হ্যাঁ, তাহলে এই উটের পিঠে করে রাসূলের যেতে অনেক সময় লাগবে। আল্লাহ রাস্তাটা বানিয়ে দিলেন, বললেন আমার হাবিব আজকে আমার আরশে আজিমে আমার সঙ্গে দিদার করতে আসবেন, আমার মেহমান হয়ে। আর আমি আমার আরশে আজিমে আসবার আগে আমার হাবিবকে আমি বাইতুল মুকাদ্দাসটা ঘুরিয়ে নেব, কারণ ওটা পবিত্র ভূমি। কি ভূমি বলেন?
হাজিরিনে মজলিস মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন বরাক থেকে ওই পবিত্র ভূমিতে পা দিলেন, বাইতুল মাকদাস মসজিদুল আকসা চত্বরে যখন পা দিলেন, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর মুকাররম এবং মুকাররব ফেরেশতা দ্বারা সেখানে হাজির হয়ে গেল এবং তামাম দুনিয়ার নবী রাসূলদের রূহেরা রূহানি হালাতে সেখানে হাজির হয়ে গেল। ইলতাফু বিসাইয়্যিদিহিম, এক মুহূর্তের ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে তারা বেষ্টন করে ফেললো, ঘিরে ফেললো। ও ভাইরা আমার, মনে রাখুন কেমন ভাবে ঘিরে ফেললো। লেখক তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, এক যুদ্ধের ময়দানের পতাকাকে কেন্দ্র করে চতুর্দিকে সৈন্যরা যেমন ভাবে অবস্থান নেয়, অথবা আকাশের চাঁদের চতুর্দিকে অসংখ্য নক্ষত্ররাজি যেভাবে ছড়িয়ে থাকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, রাসূলুল্লাহকে তামাম দুনিয়ার নবী রাসূলরা রূহানি হালাতে, রূহের হালাতে রাসূলকে ওইভাবে ঘিরে ফেললেন। আর একটু মন খুলে বলেন, রাসূল যেন সেদিন আকাশের চাঁদ, আর তামাম নবীদের রূহরা যেন এক একজন আকাশের এক একটা তারকা। হাদিসে পরিষ্কার এসছে, রাসূল বলেন সুম্মা দাখালতুল মসজিদা, এরপরে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। কোথায় ঢুকলাম? এরপরে আমি মসজিদে ঢুকলাম। সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি ওর ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলাম, সালাত আদায় করলাম। ভালো করে মাথায় রাখুন, মুহাদ্দিসিনে হযরতরা হাদিসের এই অংশটার ব্যাখ্যায় যে অংশটা এই মাত্র শোনালাম, সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, এই যে অংশটা শোনালাম আমি, এই অংশটার ব্যাখ্যায় দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা লিখেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বাইতুল আকসা, বাইতুল মাকদাসের ভিতরে রাসূল ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। ওই 2 রাকাত সালাতের ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম, তামাম দুনিয়ার নবী রাসূলরা রূহানি হালাতে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে রাসূলুল্লাহর পিছে 2 রাকাত সালাত আদায় করলেন। আর একটু মন খুলে বলেন, সেটাও ছিল বাইতুল মুকাদ্দাসে। কি বলছি মাথায় যাচ্ছে কিছু? ওই সেই পবিত্র ভূমি। না না, আমার হয়ে গেছে প্রায়, আরে আমি চালাতে দিইনি, এই যে আছি ভালো আছি, শরীর ভাই সন্দেহ না, বিরাট ম্যাজ করতে হবে। এই 1-1.5 ঘন্টা কথা বলার পরে এখন দেখছি মোটামুটি একটু তাজা। এবারে রাত ভারী হলে আর অসুবিধা হবে। হ্যাঁ, কোথায় যাবেন? মাদ্রাসা হুজুর এসে গেলে গাড়ি আসবে না কেন? কই? না না, সেটা করে গাড়ি আসলে আমি চিনতে পারবো না। আমি মাদ্রাসা গাড়ি চিনতে পারবো না। যদি ও লোক আবার বরাক টরাক করে আসে তাহলে হয়তো বলতে পারবো না, নইলে এমনি যে গাড়ি চাপে সে গাড়ি দিয়ে আসলে বুঝে ফেলবো। জি হাজিরিন, আসলে কমিটির লোকজন ভাবতেছে আমার তো আবার সে 9:30টায় ছাড়ার কথা, আমার 10টায় টাইম রয়েছে বলার জন্য। যাক যাক, এই মারিয়ামের কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, ওই বলো সেই মসজিদ
যে মসজিদে হযরত মা মারিয়াম থাকতেন জাকারিয়া নবীর তত্ত্বাবধানে, তার চাবু থাকতো জাকারিয়া নবীর কাছে, দেখভাল করতেন জাকারিয়া নবী মারিয়ামকে। যে দেখলেন একদিন যে মা মারিয়ামের সামনে বিভিন্ন ধরনের ফল, ফলের এক একটা সিজন আছে তো, হ্যাঁ না বলে না, এন যদি আমি হঠাৎ বলি কাঁঠাল খাবো আনতে পারবেন এক্ষুনি? যদি বলি আপেল খাবো সম্ভব, কাঁঠাল বললি তুমি কাঁঠাল খাওয়া তো এখন বলতো কেন? জ্যৈষ্ঠী মাসে এসো, তুমি কড়া কাঁঠাল খাওয়া। জাকারিয়া নবী যখন মা মারিয়ামকে দেখতে যেতেন, একদিন দিয়ে দেখলেন অন্যান্য দিনের মতো মা মারিয়ামের সামনে বিভিন্ন ধরনের ফল, আর উনি ওই মসজিদের ভিতরে আছেন, বাচ্চা মানুষ। জি যে দেখছেন বিভিন্ন ধরনের ফল, তো সেসব সব সিজনাল ফল নয়, শীতকালের ফল গরমকালে, শীতকালের ফল গরমকালের ফল। আর এখন তো এই স্টোর টেস্টোর যা ব্যবস্থাপনা সে তো এখন হয়েছে, আগে ছিল আর কথা বলে না। এখন যে একেবারে কাঁঠাল পাওয়া যাবে না তা না, বলো, যেগুলো স্টোরে আছে পাওয়া যাবে না, কথা বলে না। ফল তো স্টোরেও থাকে না, থাকে না? থাকে তো, থাকে। জি, তো তখন তো স্টোরের ব্যবস্থা ছিল না, সুতরাং সিজনাল ফল ছাড়া তখন। আর এটাও মনে রাখুন যে দেহের জন্য সিজনাল ফল ভালো। যে ফল যখন ওঠে, পেয়ারার যখন দাম চড়ে যাচ্ছে 150 টাকা কেজি, তখন পেয়ারা খাওয়ার দরকার নেই। আঙ্গুরের যখন দাম বলতেছে 200 টাকা, খান না, 60 টাকা কেজি হোক তখন খাবো। সবসময় সিজনাল ফল দেহের জন্য উপকারী এবং উপযোগী। হযরত জাকারিয়া যে দেখলেন বিভিন্ন ধরনের ফল সামনে। কালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, হযরত মারিয়ামকে জিজ্ঞেস করলেন আন্না লাকি হাযা, এই ফল তোমার কাছে কোথা থেকে এসেছে? হযরত মারিয়াম আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে বললেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ, বললেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ ফল দুনিয়ার ফল নয়, এ ফল আল্লাহ জান্নাত থেকে নাজিল করেছেন। কোথা থেকে? মা মারিয়াম কোথায়? বাইতুল মুকাদ্দাস, ওই সেই মসজিদ। তে জাকারিয়া নবী যখন দেখলেন শীতের ফল গরমে, গরমের ফল শীতে, তখন ওনার কোনো সন্তান ছিল না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। মহান আল্লাহ জানিয়েছেন ওখানে জাকারিয়া নবী আল্লাহর শাহী দরবারে দুখানা হাত তুললেন, হাত তুলে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি গরমকালে মারিয়ামের জন্য শীতকালের ফলের ব্যবস্থা করে দিতে পারেন, গরমের সময়ে যদি শীতের মৌসুমের ফল ব্যবস্থা করে দিতে পারেন, আবার যদি শীতের সময় গরমকালের ফলের ব্যবস্থা করে দিতে পারেন, ও রব্বুল আলামিন আমি জাকারিয়া বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, এরপরেও কেন আমি আর আমার স্ত্রীর জন্য একটা সন্তানের ব্যবস্থা, নিশ্চয়ই আপনি আমার আর আমার স্ত্রীর জন্যও সন্তানের ব্যবস্থা করতে পারেন। আর একটু মন খুলে, মারিয়ামকে যদি গরমকালে শীতকালের ফল পাঠাতে পারেন, তা আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, আমি এমনও বিশ্বাস করছি আল্লাহ আপনি আমাকেও একটা সন্তান দিতে বলুন। আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করলেন। দোয়াটা করলেন কোন জায়গায়? জোর করে বলে না তো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এটা শুধু মুখের কথা নয়, এটা পৃথিবীর দোয়া কবুলিয়াতের এক অন্যতম জায়গা। যেমন দোয়া কবুলিয়াতের জায়গা কাবা, যেমন দোয়া কবুলিয়াতের
উপযুক্ত জায়গা মদিনা মুনাফফারা, যেমন দোয়া কবুলিয়াতের উপযুক্ত জায়গা মক্কাতুল মুকাররমার হেরেমের ভিতরে, মদিনাতুল মুনাফফারার হারামের ভিতরে। ঠিক তাই বলছো, বাইতুল মুকাদ্দাসের ওই আরদুল মুকাদ্দাসার টোটাল এরিয়াতে দোয়া কবুলিয়াতের গুরুত্বপূর্ণ জায়গা। তাই ইহুদিরা চাইছে জবরদখল করে রাখতে। ও ভাই, এ তো আমি সামান্য কতগুলো তথ্য দিলাম, তাও ছোট 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 ছোট। জি, বাকি লম্বা ব্যাখ্যা দিতে সময় যাবে, কাম ব্যাক করুন। কি বলছিলাম বলুন তো, যে ভুলে যাইনি আমি এখনো, আমি শেষ লগ্নে চলে এলো, মোটামুটি এখনো আমার মাথাতে আছে। সেটা হলো হযরত ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এক কিতাব লিখেছেন, কিতাবটার নাম দালাইলুন নবুওয়াহ। কি নাম বলেন? পুরো রসুল পাকের নবুয়াতের প্রমাণাদিগুলো, রসুল পাকের নবুয়াত রিসালাতের যত প্রমাণ সম্বলিত হাদিস আছে সব হাদিস উনি এক জায়গায় করেছেন। তাতেই হাদিসের এক মোটা কিতাব তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। হাদিসের এক মোটা। এবার তো আরো মন দিতে হবে, এই কথাটা বলে তো আমি ছাড়বো, এই জন্য আর একটু মনোযোগ বাড়াতে পারে, এই কোটেশনটাও ভাইটাল। জি, তো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুর দিকে নবীর বিলাদাত তথা জন্মের ব্যাপারে হুজুর ডেকে আনেন, চলে আসেন। আমার 10টায় টাইম শোনা যায় না, 10টায় টাইম শোনা যায় না, ধরতে পারবো না, চলে আসেন। একদম শেষ কথা বলছি, হুজুর নামাজ পড়তে ঢুকছিলেন, মানে আমার আবার ধরার অসুবিধা হয়ে যাবে, ধরার একটা গল্প থাকে তো। তো কি বলছিলাম, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত নামীয় কিতাবে তিনি কিতাবের শুরুর দিকে 4টে অধ্যায় রচনা করেছেন শুধু রসুলের মিলাদের উপরে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু মন খুলে বলুন, কিসের উপরে? মিলাদের উপরে। মিলাদুন নবী বললেই কিছু লোকের মাথায় বাস পড়ে। হাদিসের অধ্যায়ে মিলাদুন নবী আছে, শুধু আছে না, মিলাদুন নবীর 4টে অধ্যায় আছে পরপর। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে পর 4টে অধ্যায়। এবার বলুন, ইমাম বাইহাকি 4টে অধ্যায় রচনা করেছেন, ওতে দোষ হয়নি। মৌলানারা, তাম পৃথিবীর মৌলানারা ওই 4টে অধ্যায় পড়তেছে, মিলাদুন নবীর অধ্যায়, ওতে যাচ্ছে না। যদি মালঞ্চের লোকে সেই নবীর মিলাদের হাদিসগুলো শোনার জন্যে দুজন আলেমকে দাউদ করে সবাই যদি সমাবেত হয়, ওইটা হারাম আর নাজায়েজ আর বেদাত হয়ে যাচ্ছে। এইটা এক শ্রেণীর তথাকথিত ভুইফোড় মুফতির ফতোয়া। নাউজুবিল্লাহ বলুন। হুজুর এসেছেন, আমি সময় নিচ্ছি না, শুধু 15-16 কার্তিক খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের সবার দাওয়াত থাকলো। দৃষ্টি যত দূর যাবে আমি টোটাল এরিয়াটাকে পবিত্র ভূমিতে পরিণত করে দেব। ওটাই বাইতুল মুকাদ্দাসের এরিয়া। আমি তো বাইতুল মুকাদ্দাস নিয়ে খুব বেশি জানি না, আমার জ্ঞান নেই, সত্যি নেই। যে পরিমাণ জ্ঞান লাগবে বাইতুল মুকাদ্দাসের আলোচনা করতে গেলে আমার কিচ্ছু নেই। কালকে রাত্রে আনুমানিক বাড়ি ঢুকেছিলাম 2টো বাজে। যখন বিছানায় গেছি তখন কম বেশি 2:30। এই 2:30 থেকে একদম ফজর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিয়ে কিছু তথ্য জোগাড় করছিলাম। তা আমি যেটুকু তথ্য জোগাড় করেছি ওইগুলোই এক মজলিসে 1.5 ঘন্টা 2 ঘন্টায় বলে ফেলা পসিবল না। আমার শুধু কষ্ট দিচ্ছে কোন জায়গাটায় বলেন দিন, ইহুদিরা মুসলমানদের মারতেছে, আর সেই সময় আমার দেশের
তথাকথিত সে কোনো হুজুর না মৌলানা না বলো, তবে অত্যাধুনিক কায়দায় যারা ধর্ম পালন করতেছে, নবিয়ানা কায়দায় না, রাসূলানা কায়দায় না, অত্যাধুনিক কায়দায়, যাদের কিতাব পড়া লাগে না, যাদের হুজুর হচ্ছে ইউটিউব। হুজুর কি আপনাদের কিছু দরকার হলে হুজুরদের কাছে যান, আর তারগা হুজুর এরকম এক ইউটিউব বক্তা, সে নাম শুনলি কি মুসলমানের নাম না কোনো বেধর্মীর নাম, সেখানেও প্রশ্ন চিহ্ন উঠবে। জি, সেই রকম এক হুজুর বক্তব্য দিচ্ছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। ইব্রাহিম নবী যদি ইহুদি হয়ে থাকে আর ওরা যদি বাইতুল মুকাদ্দাস দখল করতে থাকে, তাহলে ঠিক আছে, তাহলে মুসলমানরা দাবি করতে পারে ইব্রাহিম নবী তিনি জাতির জনক, জাতির মিল্লাতু আবিকুম কে, তিনি তো আমাদের নাম রেখেছিলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছিলেন মুসলমান। আরেকটু মন খুলে, আমরা যে মুসলিম এই নামটা তারই দোয়া, তারই। তিনি তো দোয়া করছিলেন কাবা শরীফ কনস্ট্রাকশনের পরে, বলছিলেন আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, বললেন আল্লাহ আমি আর আমার বেটা আমাদের দুজনকে আপনি প্রথম মুসলিম হিসাবে কবুল করে নিন। এটা শুনে না মনে 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 প্রশ্ন জাগছিল, কি জানি এদের ভেতর দিয়ে ইহুদিদের সম্পর্ক আছে, আমি এটা বলছি না বলো, কারণ না জেনে পুরোপুরি ক্লিয়ার না হয়ে কিছু বলা, এটা কি তাদের ঘাড়ে অপবাদ চাপিয়ে দেওয়া। যে কথা শুনে মনে হচ্ছিল ভেতর দিয়ে ইহুদিদের সাথে সম্পর্ক নেই, তো জাস্ট একটা প্রশ্ন চিহ্ন। বছরের পর বছর ধরে প্যালেস্টাইনের মুসলমানরা আঘাতপ্রাপ্ত হলো এই ইহুদিদের দ্বারা। আর ইহুদি সেই জাতি যদি ইহুদির ইতিহাস আমারে জিজ্ঞেস করেন আলাদা করে, তাও আমি বলে দিতে পারবো। আর বর্তমান পৃথিবীর ইহুদিদের মতবাদটাই জি নিজেদের মস্তিষ্ক প্রসূত একটা মতবাদ। কথা শুনছেন নাকি? হাজিরিনে মজলিস মনে রাখুন, ওরা তো তারাই যারা না মেনেছে তৌরাতকে, না মেনেছে আল্লাহর কোরআনকে, না মেনেছে মুসা নবীকে, না মেনেছে ঈসা নবীকে, না মেনে নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালো করে মাথায় রাখুন। আর ওরা নবী রাসূলদের কথা মেনে নিতে পারেনি বলেই তো নবী রাসূলদের কথা ওদের কাছে বিষাক্ত বলে মনে হয়েছিল বলেই তো মহান আল্লাহ জানিয়েছেন ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হাক্কিন। মহান আল্লাহ জানিয়েছেন ওরা একজন দুজন নয়, বহু নবীকে শহীদ করে দিয়েছে। ওদের ভাষায় হত্যা, আমাদের ভাষায় শহীদ। ওরা বহু নবীকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। ও ভাইরা আমার, ওরা নবীদেরকে মেরেছে, ওদের কোনো কষ্ট হয়নি। একটু দয়া করে কি বলবেন, আজকের পৃথিবীতে তাদের উত্তরসূরি যেসব ইহুদিরা আছে নবীদেরকে মেরেছে, ওদের পূর্বপুরুষদেরকে যদি কষ্ট না হয়, আজকে ওদের উত্তরসূরিরা আমাদের মতো মুসলমানদের মারবে, তাতে কোনো কষ্ট হবে? জোর করে বলুন, হবে? প্যালেস্টাইনের মুসলমান মারছে, কষ্টও হয় না? মারছে তো কি, বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত। অথচ ওই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে হযরত মুসা নবীর কবর। সুবহানাল্লাহ। কোন নবীর কবর? হ্যাঁ, কি ছোড়া দূরত্ব?
বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছুড়ে দিলে মুসা নবীর কবরে যেয়ে পড়বে। হাদিসে পরিষ্কার, তাফসীরে পরিষ্কার। ওই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ইমরানের স্ত্রী হান্না ওয়াদা করেছিলেন, মান্নত করেছিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, বলেছিলেন আল্লাহ আমার গর্ভে যে কচিটা আছে এই কচিটা পৃথিবীতে এলে আমি আমি তোমার খেদমতের জন্য তাকে ছেড়ে দেব। আমি মান্নত করছি আমি স্বাধীন করে দেব আমার সেই সন্তানকে, যে সন্তানটা আমার গর্বে আছে, আমি ওরে বাইতুল মাকদাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যদিও বাইতুল মুকাদ্দাসের খাদেম হওয়ার জন্য দরকার ছিল ছেলে, হান্নার পেট থেকে এলো মেয়ে, হান্না ওখানেই থাকতো। হযরত হান্নার গর্ভ থেকে যে বাচ্চাটা এলো, কোরআন বলেছে ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ বলেন আমি তার নাম দিলাম, কি নাম? নবী ঈসা আলাইহিস সালামের মা এই বাইতুল মুকাদ্দাসই থাকতো। কার তত্ত্বাবধানে? জাকারিয়া নবীর তত্ত্বাবধানে। কার তত্ত্বাবধানে? জোর করে বলেন। জাকারিয়া নবীর সাথে এই বাইতুল মুকাদ্দাসের গভীর সম্পর্ক। বহু নবীরা এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমাম। শুধু বাইতুল মুকাদ্দাস আপনারা শোনেন। কাল একজন ফোন করে বলছে হুজুর একটা প্রশ্ন করবো, আমি করো। তা হুজুর আপনি বাইতুল মুকাদ্দাস কবে তৈরি হয় বলেন? আরে ভাই আমি খুব বেশি জানি না, তাই বুখারীর একটা হাদিসে এসছে রাসূলুল্লাহ নিজে বলেছেন যে কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাস তৈরি হওয়ার মাঝখানে ব্যবধান ছিল 40। কত? 40 কত? মুসলিমের হাদিসে এসেছে ইমাম বুখারী শুধু 40 বলে ছেড়ে দিয়েছেন, 40। আর ইমাম এদিকে মন যাচ্ছে কেন আপনাদের? মন গেলে আমি ওয়াজ করবো না বলো জি। 40। আর মুসলিমের এক বয়ানে এসেছে সানাতান 40। তা 40 ঘন্টা, 40 দিন, 40 মাস, মানে দুই মসজিদের নির্মাণের পার্থক্য কত বছর? তা নবী বুখারীর হাদিসে এসে 40 দিন, 40 ঘন্টা, 40 সপ্তাহ, 40 মাস, 40 বছর ক্লিয়ার নেই। মুসলিমের হাদিসে ক্লিয়ার রয়েছে একদম সানাতান 40 বছর। পৃথিবীতে কাবা তৈরি হওয়ার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি। ওই সেই মসজিদ, যে মসজিদের ব্যাপারে রহমত